হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মায়াজাল চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই জানাচ্ছি ইসলাম প্রিয় ভাইদেরকে আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি অনেক সময় অনেক ভিডিওতে বলে থাকি যে আপনারা একটু এই গ্যাসের শিকড় দিবেন, এই গ্যাস দিবেন, সেই গ্যাস দিবেন, এগুলো আমি বলি, ভিডিওর মাঝে আমি বলে থাকি। তো এই গ্যাসের শিকড় দেন, ওই গ্যাসের শিকড় দেন, সেই গ্যাসের শিকড় দেন। গাছের শিকড় তুলে আনলেই কি হয়ে গেল? গাছ তুলতে গেলেও কিন্তু একটা নিয়ম পদ্ধতি মেনে চলতে হয়। সেই নিয়মটা হয়তো আমরা অনেকে জানি না। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জেনে নেব কিভাবে গাছ তুলতে হয়। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে, আপনি যদি আপনার বাড়িতে আমাকে যদি ভাত খেতে না ডাকেন বা নিমন্ত্রণ না করেন, আমি কি শুধু শুধু আপনার বাড়ি খেতে যাব? আপনি যদি আমাকে দাওয়াত না করেন, আপনার বাড়ি থেকে আমি শুধু শুধু দাওয়াত খেতে যাব? তাই আগে আমাকে তো নিমন্ত্রণ দিতে হবে, আমাকে দাওয়াত দিতে হবে, তাই না? যেমন বিবাহ উপলক্ষে বিবাহর কার্ড দেওয়া হয়, তদ্রূপ একটি গাছের শিকড় থেকে আমি যখন কাজে লাগাবো, সেই গাছকেও আমাকে জানাতে হবে সে গাছ আসলে আমাকে অনুমতি প্রদান করছে কিনা। তার কাছ থেকে তো অনুমতি নিতে হবে। কিভাবে নেব? এবং তার শিকড় নেব, তাকে নিমন্ত্রণ দিব না, তাকে দাওয়াত দিব না, তা কি কখনো হয়? তাহলে গাছ তুলবেন কিভাবে? গেলাম আর গাছ তুললাম আর শিকড় নিয়ে আসলাম, হয়ে গেল? কখনো না। কারণ তাকে বলতে হবে কোন কাজের জন্য আপনি নিচ্ছেন, তাকে জানাতে হবে। যদি না জানিয়ে আনেন তাহলে কি হচ্ছেন? আপনি চুরি করে আনতেছেন। না জানিয়ে নেওয়া মানে কি? চুরি করা। সেটা আমরা করব না। তা আমরা কি করব? জানাই আনব। এখন কাউকে দাওয়াত দিতে গেলে আমরা একটা কার্ড দেই, ঠিক না? ঠিক কার্ডের মতন একটা জিনিস আপনাকে যে গাছগুলো সংগ্রহ করতে, যেমন আপাং গাছ, নীলকণ্ঠ গাছ, বিভিন্ন ধরনের গাছ সময় তুলতে হয়, যে গাছের শিকড় লাগবে আপনার কাজে, এই গাছ তুলতে হয় যে কোনো পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে, বা যদি এমার্জেন্সি হয়ে পড়ে তাহলে শনি বা মঙ্গলবার বা গ্রহণ চলাকালীন সময় তুলতে হয়। অনেক সময় অনেক গাছ আছে, নিয়ম আছে, রবি পুষ্প নক্ষত্র, অমুক নক্ষত্র, সমুক নক্ষত্র, এই সময় তুলতে হয়। তো যে সময় তোলার নিয়মটা কেন আপনি বইতে পেয়ে থাকেন না কেন, সেটা আপনি কিভাবে করবেন? প্রথমে একটা গোটা পান নেবেন, ইন্ডিয়াতে বলে গোটা পান, মানে আস্ত পান নেবেন, বাজার থেকে কিনে আনবেন। সে পানের সাথে একটা সুপারি দিবেন, সুপারিটা একটা গোটা সুপারি। গাছের গোড়ায় আপনি সন্ধ্যাবেলা যাবেন, যে গাছটা তুলতে যাবেন সেই গাছের গোড়ায় গিয়ে পানটা দিবেন আর সুপারিটা দিয়ে আসবেন। দিয়ে গাছকে বলবেন, হে বৃক্ষরাজ, আপনার মনের ভাষা ব্যক্ত করে বললেই হবে যে হে বৃক্ষরাজ, আমি আগামীকাল আসতেছি আপনাকে নিতে, আপনাকে দাওয়াত দিয়ে গেলাম বা নিমন্ত্রণ দিয়ে গেলাম। আপনার শিকড় অমুকের মেয়ে অমুক বা জনসাধারণের কাজে লাগবে, তাদের উপকারের জন্য আপনার শিকড় কাজে লাগবে, বিধায় আমি আপনাকে কালকে নিতে আসতেছি। এই কথা বলে আপনি একটি পান, একটা সুপারি রেখে 3 পা পিছনে রেখে তারপরে ঘুরে আসবেন, আর পিছন ফিরে তাকাবেন না। তারপরের দিন কি হবে? সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে চলে যাবেন সেই গাছের গোড়ায়। গিয়ে গাছের গোড়ায়, এইটা আমি যেমন মাইক্রোফোন ধরে আছি, এরকম মাইক্রোফোন এরকমের গাছের গোড়ায় টোকা দিতে হবে। কিভাবে বলতে হবে? মন্ত্র না, মানে মন্ত্রের মতোই, যে বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, তোকে যে কাজে লাগাই বৃক্ষ সেই কাজে লাগো,
তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই। যদি আপনি ইসলাম প্রিয় ভাই হয়ে থাকেন তাহলে এই কথাটি বলতে পারেন, বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো 3 বার। তোকে যে কাজে লাগাই বৃক্ষ সেই কাজে লাগো। তোকে আল্লাহ রাসূলের দোহাই, তোকে আল্লাহ রাসূলের দোহাই, তোকে আল্লাহ রাসূলের দোহাই বলে নখ ঠুকে দেবেন। এইভাবে 3 বার নখ ঠুকবেন, তারপরে শ্বাস বন্ধ করে ওই গাছটা তুলে আনবেন। তারপরে তার শিকড় দিয়ে আপনি কাজে লাগাতে পারবেন, নতুবা ওই শিকড় কোনো কাজে লাগবে না যদি আপনি তুলে আনেন। গাছ ধরবেন, টান দিয়ে তুলে আনবেন, সে শিকড়ে কাজে লাগবে না। তারপর ওই শিকড় কেটে আপনি রেখে দিতে পারেন, তারপরে কাজে লাগবে। এই হচ্ছে তো মন্ত্রটা। অনেকে বলতে পারেন লিখে দিতে পারতেন, এটা তো সহজ মন্ত্র। বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, তোকে যে কাজে লাগাই বৃক্ষ সেই কাজে লাগো। তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই। আর যারা ইসলাম প্রিয় ভাই আছেন তারা বলবেন, তোকে আল্লাহ রাসূলের দোহাই, তোকে আল্লাহ রাসূলের দোহাই, তোকে আল্লাহ রাসূলের দোহাই। এই কথা বলবেন আর নখ ঠুকে দেবেন। এভাবে 3 বার করতে হবে, তারপরে তুলবেন। তো যেদিনকে গাছকে আপনি নিমন্ত্রণ করতে যাবেন, যদি মনে করেন যে গাছটা মোটা, আমার তুলতে কষ্ট হবে, তাই একটু গাছটা একটু টেনে একটু করে রেখে আসবেন, গোড়াটা একটু আগলা করে নিয়ে আসবেন, তাহলে তার পরের দিন তুলতে আপনার সুবিধা হবে। তো এই ধরনের নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের মহামায়াজাল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। আর কোন ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করে জানান। আর কমেন্টে অনেকে লেখেন, আমি এই কাজটি করতে চাই, গুরুজি অনুমতি দেন। আমি আসলে অনুমতি দেওয়ার কেউ না। আমি পূর্বেও বলেছি, এখনো বলছি, আমি অনুমতি দাতা না। অনেক চ্যানেলে বলে আমার অনুমতি নিয়ে নিবেন, আমি বলি আমার অনুমতি না। অনুমতি নেবেন তার কাছ থেকে, কে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। তার কাছ থেকে, তার নামাজ আদায় করে, তার কাছ থেকে দোয়া চেয়ে, তার কাছ থেকে প্রার্থনা করে তারপরে আপনি কাজ শুরু করবেন। তার কাছ থেকে তিনি যদি চান তাহলে আপনার কাজ সব সঠিক, আর তিনি না চাইলে আপনি সারাদিন চেষ্টা করলেও কাজ হবে না। কথাটা মাথায় রাখবেন। যাই হোক ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহামায়াজাল চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।